দুলাল দা, তুমি এখনো বাজারে যাওনি? না, বৌমনি বলল কাল যা বাজার হয়েছে যথেষ্ট, আজ ওতেই হয়ে যাবে। বৌমনি বলল মানে? আপনি জানেন না, বৌমনি তো রান্নাঘরের সব দায়িত্ব নিয়েছে। সে কি, বাড়িতে এত কাজের লোক, আশা, তনুশ্রী, এরা সবাই থাকা সত্ত্বেও চন্দনামা গেল কিচেনে? আমি অনেক করে নিষেধ করেছি, কিছুতেই শোনে না। তনু, আশা, এরা কি করে চন্দনামাকে কিচেনে ঢুকতে দিল? তনু, আশা! ওদের ডেকে কোনো লাভ নেই, ওরা অনেক বুঝিয়েছে, বৌমনি কোনো কথা শোনেনি। কিছু বলতে গেলেই বলছে আমি এই বাড়ির বউ নই, মেয়েও বটে। দুলালদা, আমি সত্যি বলছি, অলোককে আমার হাজারো লাখো সেলাম জানাতে ইচ্ছে করছে। না দেখো, ওয়াশিংটনে মেয়েকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে। শুধু শিক্ষা নয়, সেই সঙ্গে সঙ্গে বাঙালির আদর্শ গৃহবধূ হবার শিক্ষাটাও সে দিতে পেরেছে। এ তো অভাবনীয়। অলোকও তো অত বড় ইঞ্জিনিয়ার, কিন্তু কি সাধারণভাবে থাকে, কত অমায়িক, কত নিরহংকার। সত্যি সত্যি দুলালদা, বড় ভালো কথা বলেছ। চন্দনামা এ বাড়ির গৃহলক্ষ্মী। ওকে এ বাড়িতে নিয়ে আসার পর আমার বিজনেস তো একেবারে বলতে নেই ফুলে ফেপে উঠেছে। এক এক সময় আমার মনে হয় স্বয়ং মা লক্ষ্মী চন্দনা মায়ের রূপ ধরে আমার বাড়িতে এসেছে। কি তুমি চা নিয়ে? বাড়িতে এতগুলো কাজের লোক আছে, তারা কোথায়? আমি আনতে পারি না। চন্দনা, মা, এসো মা, বসো। মনের জোর হারিও না মা। তুমি বিদেশে লেখাপড়া শিখেছ, তোমার তো এত ভেঙে পড়ার কথা নয়। আচ্ছা, প্রেম কি তোমাকে কিছু বলেছে? হ্যালো। হ্যালো। আমি কাজল বলছি। হ্যাঁ কাজল বলো। আজ রামদার বাগানে আসছো তো? হ্যাঁ। আজ আমার জন্মদিন। না না, আমার মনে আছে, তুমি টেনশন করো না। আমি কিন্তু রওনা হয়ে গেছি এখন? হ্যাঁ, প্লিজ আচ্ছা তাড়াতাড়ি আসো। না ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। ওকে ঠিক আছে, বাই। কি হলো বেরোবো। এখন? হ্যাঁ, কেন? না, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চা খাবে না? চলো। না, আমার এক্ষুনি বেরোতে হবে। কার ফোন ছিল? কাজলের। কে কাজল? আমার বান্ধবী। আর দুপুরবেলা আমি খেয়ে ফিরবো, কেউ যেন আমার জন্য অপেক্ষা না করে। একটু দাঁড়াও, আকাশে মেঘ করেছে, দুলাল জেঠুর কাছ থেকে তোমার রেনকোটটা নিয়ে আসছি। ও, টিকিট কনফার্ম হয়ে গেছে? ঠিক আছে, আমি পরে গিয়ে কালেক্ট করে নিয়ে আসবো। ওকে বাবা। আরে মা, বস বস। শোন মা, আমার তো টিকিট কনফার্ম হয়ে গেছে, পরশু রাতে আমার ফ্লাইট। বাবা। দেখ মা, এটাই তো সংসারের নিয়ম।
মেয়েরা কি চিরকাল বাবার ঘরে থাকে? হ্যাঁ, শিশুরা যেমনি মায়ের কোলে শোভা পায়, মেয়েরা তেমনি স্বামীর ঘরে। সেটাই তো তার নিজের ঘর, নিজের সংসার। কিরে, কি ভাবছিস রে মা? না, কিছু না। আমাকে বলতে চাইছিস না? হ্যাঁ, আমি বুঝি রে মা, বুঝি। আচ্ছা, আমাকে ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হচ্ছে না রে? আরে কটা দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, দেখিস তুই। আর প্রেমাংশু বড় ভালো ছেলে। মনোতোষ আর আমার মধ্যে কোনো ফারাক নেই। হ্যাঁ, বৌঠান, পিসি সবাই তোকে ভালোবাসে। তোর সুবিধা অসুবিধার কথা ওদেরকে জানাস, দেখবি সমস্ত ঠিক হয়ে যাবে। তুই কাঁদছিস, আমার শুধু একটা অনুরোধ, তুই ওদের কথা শুনে চলিস। সকলকে ভালো করে দেখভাল করিস, ওরা যেন মনে কোনো কষ্ট না পায় তোর ব্যবহারে কখনো। তুই কাঁদছিস, আরে চোখের জল মুছে ফেল। আরে আজকের এই আনন্দের সময় কখনো কাঁদে কেউ? একটু হাসি দেখি, একটু হাসি দেখি, হাসি। আরে হাস, দাঁতটা দেখি। হ্যাঁ হ্যাঁ, গুডউইল, গুডউইল। এই গুডউইলের জোরেই তুমি কিন্তু ওই যে বললে না 3টে কাজ আসছে হাতে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো। কালি, তুমি একটু পরে আমার সঙ্গে ফোনে কথা বলো। হ্যাঁ, আমাকে কন্ট্যাক্ট করো, ওকে? তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ। সারাদিন কোথায় থাকো? মানে? বৌমা সারাদিন বাড়িতে একা একা থাকে, তাকে সময় দেওয়া তোমার কর্তব্য। বাবা, সামনেই আমার ইউনিভার্সিটি এক্সামিনেশন, আর তার জন্য আমাকে অনেক কোচিং নিতে হচ্ছে। আর তাছাড়াও আমি অনেকগুলো ফাংশন পেয়েছি। থাক থাক, ফাংশন, এই সমস্ত ফাংশন টাংশন ছাড়ো। নিজের স্ত্রীকে সময় দাও। পরীক্ষার পর বৌমাকে সঙ্গে নিয়ে সাউথে বেড়াতে যাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। এসো বৌমা, এসো। জানো তো, আমি তোমাকে আজ যার কাছে নিয়ে যাচ্ছি তিনি আমাদের কাছে পরম পূজ্য, তিনি খুব কাছের মানুষ। তুমি যখন যাবে দেখতে পাবে অপূর্ব মানুষ। এই পৃথিবীতে যত ভালো মানুষ আছেন। মাস্টার মশাই, আরে মনোদোষ, এসো এসো এসো। আরে আয় আয় আয়। এসো মা। আপনি তো বিয়েতে যেতে পারলেন না, তাই বৌমাকে সঙ্গে নিয়ে আপনার কাছে চলে এসেছি। আপনাকে প্রণাম না করে ও কি জীবন শুরু করতে পারে? প্রণাম করো। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু ভালো কাজই করেছো। কিন্তু তোমার ছেলে কোথায়? তাকে তো সেই ছোটবেলায় দেখেছি, এখন তো দেখলে বোধহয় চিনতেও পারবো না। সে কোথায়? ও কোথায় কি একটা কাজে বেরিয়েছে মাস্টারমশাই। বৌমা, প্রণাম করো। উনি যেমন আমার মাস্টারমশাই, আবার তেমনি তোমার বাবারও মাস্টারমশাই, পূজনীয় লোক। প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ, আপনার কথা অনেক শুনেছি। থাক থাক মা, এসো। চির সুখী হও, চিরায়ুষ্মতি হও। ছোট সাহেব, বড় সাহেবের টেলিফোন এসেছিল, কাল রাত্রে আসবেন। বাবা, কখন টেলিফোন করেছিলেন? এই তো কিছুক্ষণ আগে। আমি কি এখন আসবো ছোট সাহেব? ইনফ্যাক্ট আমাকে এখনই একবার ফ্যাক্টরিতে যেতে হবে। আমাকে একটা ইম্পর্টেন্ট টেন্ডার জমা করতে হবে। বড় সাহেব টেলিফোনে আমাকে সেই কথাই বললেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন মিস্টার দাস। থ্যাংক ইউ।